23 জুন 1953 জম্মু কাশ্মীরের শ্রীনগরে জেলবন্দি অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু হল ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের, যে মৃত্যু জন্ম দিল বহু বিতর্কিত প্রশ্নের, যার উত্তর এখনও অধরা। 1946-47 সাল ব্রিটিশরা ভারত ভাগের পরিকল্পনা করছে। তখন পুরো বাংলাই পাকিস্তানের অংশ করার দাবি উঠেছিল। গর্জে উঠেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বললেন, হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকে নিয়ে পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য গঠন করতে হবে। পৃথক পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের জন্য তিনি ক্রমাগত ব্রিটিশ সরকার এবং কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। মূলত তার আন্দোলনের ফলেই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয়। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর স্বাধীন ভারতে প্রথম মন্ত্রিসভায় শিল্প এবং সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 8 এপ্রিল 1950 নেহেরু-লিকায়েত চুক্তিতে হিন্দুদের অধিকার খর্ব হওয়ার জন্য তিনি নেহেরু মন্ত্রিসভা পদত্যাগ করেন। পরে 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় তিনি ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। 1952 সালের লোকসভায় কাশ্মীরে লাগু 370 ধারার বিরুদ্ধে তিনি গর্জে ওঠেন। হুঙ্কার দেন, একই দেশে দুই বিধান, দুই প্রধান এবং দুই নিশান থাকতে পারে না। জম্মু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ দেখার জন্য তিনি 1953 সালে বিনা পারমিটে কাশ্মীরে প্রবেশের চেষ্টা করলে কাশ্মীর পুলিশের হাতে জেলবন্দি হন। 1953 সালের 23 জুন জেলবন্দি অবস্থায় রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। তবে অনেকের মতে এই মৃত্যু হৃদরোগের কারণে হয়েছিল। আবার অনেকে এর পেছনে নাশকতার চক্রান্ত দেখতে পান। পশ্চিমবঙ্গের রূপকার এবং অখণ্ড ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উত্তরবঙ্গের দিনরাত্রির পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।